আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ছোট একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে আসলাম আরেকটা ব্লগে। সেই জায়গায় আমি আপনাদেরকে দেখাবো যে এই চরটা হলো রায়পুর ২ আসনে, লক্ষ্মীপুর রায়পুর ২ আসনে। আর এই জায়গায় কিন্তু প্রচুর কিন্তু সয়াবিন চাষ হয়, সেটা হয়তো বা আপনারা না দিলে কখনো বুঝতে পারবেন না। আর সেখানে আমি এই আপনাদেরকে সরাসরি নিয়ে আসলাম এই সয়াবিন খেতে। আপনারা দেখেন এই জায়গায় হাজার হাজার মেট্রো টন সয়াবিন কিন্তু উৎপাদিত হয় এই জায়গার থেকে। এখন কিন্তু সোয়াবিনের কিন্তু মাত্রা হবায় গাছ কিন্তু হয়েছে, কিন্তু কিছুদিন পরে ফলন ধরবে। তারপরে কিন্তু এই সোয়াবিনগুলো বিল কিন্তু অর্থ দিয়ে তারপরে কিন্তু সোয়াবিনগুলো কিন্তু তোলা হবে, তারপরে কিন্তু মেশিন গেলে হবে, তারপরে কিন্তু বাজারে বিক্রি হবে। এ জায়গায় হাজার হাজার কোটি কোটি টাকার কিন্তু সোয়াবিন প্রতি বছর কিন্তু এই চর থেকে উৎপাদিত হয়। আর এটা হলো মোল্লারহাট থেকে মিয়ারহাট থেকে একটু সামনে যাইলে যে একটা ছোট খাল আছে, সেটা পার হয়ে গেলে কিন্তু এই বিশাল এক জমিনের সমাহার পাবেন আপনারা। এই জায়গায় অতি হাজার হাজার মেট্রো টন জমিতে কিন্তু এই সোয়াবিনগুলো চাষ হয়। আপনাদেরকে সেটা দেখানোর জন্যই কিন্তু আমি চলে আসছি এত দূর থেকে আপনাদের জন্য। কষ্ট করে কিন্তু এই সুন্দর সুন্দর বিলের এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের সামনে নিয়ে আসি, যে আপনারা শুধু খালি যে আমাদের এই দেখেন এই জায়গায় কিন্তু একটা সময় সবচেয়ে বেশি সাগর ছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় দর্শক, এই জায়গায় কিন্তু একটা সময় সবচেয়ে বেশি কিন্তু সাগর ছিল। আজকে সেই জায়গায় কিন্তু সোয়াবিন উৎপাদন হয়েছে। তারপর এই জায়গায় দেখেন খুব সুন্দর একটা রাস্তা। এই রাস্তাটা কিন্তু একদম বিশাল এক রাস্তা, কিন্তু এই নদীর থেকে কিন্তু একদম সেই নদী একদম পুরাটাই কিন্তু এপার থেকে ওপার পুরাটাই কিন্তু একদম বরাদ্দ করা হয়েছে। তবে এটা করা হয়, এটা করছে আবুল খায়ের ভূঁইয়া। এই রাস্তাটা কিন্তু আবুল খায়ের ভূঁইয়া করছে, আমরা যতটুকু জানতে পারছি। তারপরে যে আপনার যেই নদী দিয়ে পার হয়ে আসে এই জায়গার থেকে, তারপরে হচ্ছে মিয়ারালের পরে যে হয়তো রাহুলঘাট বলে, আমি এখন আছি রাহুলঘাটের অবস্থান করছি। এই রাহুলঘাটের যেই খালটা আছে নদীটা, সে জায়গায় কিন্তু আবুল খায়ের ভূঁইয়া নির্বাচন আগে প্রতিশ্রুতি দিয়ে গেছে যে সেটাকে উনি একটা ব্রিজ করবে। তারপর হচ্ছে পানির ঘাট, সেটাও একটা ব্রিজ করবে। 2টা ব্রিজ অলরেডি আপনারা পাবেন হয়তো বা 2টা ব্রিজ তো উনি বলছে নির্বাচন আগে বলছে করে দিবে। তো আসলে এই 2টা ব্রিজ যদি করে তাহলে এই এলাকার মানুষের কি সুযোগ সুবিধা হবে? এই এলাকার মানুষের সুযোগ সুবিধা হবে এতটুকুই, এই এলাকার মানুষ সুন্দরভাবে হয়তোবা সে বাসায় বাড়ি ফিরে যেতে পারবে। এমনকি রাত্রে হোক অন্ধকারে হোক, যে কোনো সময় কিন্তু তার যাইতে কিন্তু কোনো সমস্যা হবে না। এমনকি এই জায়গায় যে উৎপাদিত সোয়াবিনগুলো হয় এবং ধান গম সব কিছুই কিন্তু তারা খুব সহজে কিন্তু বাজারে সেটা বিক্রি করতে পারবে। এবং সেই জায়গায় কিন্তু আমি আপনাদের যদি আরেকটা কথাই বলি, সেটা হলো আগে কিন্তু এই জায়গায় কিন্তু সোয়াবিনগুলো কিন্তু কিনতে হয়তো দূরের থেকে বেহারিরা, কিন্তু সেই জায়গায় কিন্তু দাম কম পেত কৃষক। আর কৃষকের যদি এই রাস্তাগুলো এই ব্রিজগুলো হয়ে যায়, সরাসরি কিন্তু বা বিভিন্ন জায়গার থেকে ছুটে আসবে এই জায়গায় কিন্তু সোয়াবিন এমনকি ধান বিভিন্ন রকমের কিন্তু কৃষি পণ্য কেনার জন্য। কারণ 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 যারা এগুলো কিনে, যারা বেহারি বলা হয়, তারা যদি চায় একটু সুযোগ সুবিধা পায় এই এলাকার মানুষের জন্য, এই এলাকার কৃষকের জন্য, এই এলাকার মানুষ এবং এই এলাকার কৃষকের জন্য তার ন্যায্য মূল্যে কিন্তু এই কৃষি উৎপাদিত এই জিনিসগুলোর দাম কিন্তু তারা পাবে আমরা এবং মনে করি। এমনকি কৃষকরা যেটা আমাদের কাছে ব্যর্থ করছে, এমনকি যতটুকু আমরা বলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।